ডেঙ্গু রোগীদের জন্য 10% বেড ফাঁকা এবং পরীক্ষাসহ মোট খরচের 80% বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করতে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। কারো বাসার ছাদ বা আশপাশে অপরিচ্ছন্ন থাকলে এবং মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী শনিবার থেকে 3 মাসব্যাপী মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সচিবালয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ ও খাবারের ব্যয়ভার রোগীদের নিজেদের। বেড এবং চিকিৎসা খরচ ফ্রি, পরীক্ষার 80% বহন করবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারো বাসার ছাদ বা আশেপাশে অপরিচ্ছন্ন থাকলে এবং মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হবে। বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোর্ট দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোর্ট করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। জলে ও স্থলে সর্বত্র ওষুধ স্প্রে করার পাশাপাশি পানিতে লার্ভানাশক ট্যাবলেট দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, আগামী শনিবার থেকে 3 মাস ব্যাপী মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।